এই জায়গাটি হচ্ছে তারানগর। তারানগর গত বছর ভাঙন হয়েছিল, সেই চিত্র আপনাদেরকে গত বছরও দেখিয়েছিলাম। এবং তারা কিভাবে বসবাস করছে, কোন আতঙ্কে আছে, আপনারা দেখছেন যে এই পদ্মার ধারে বাঁধন হয়েছে বস্তা দিয়ে, তারপরে এই তাম্বু দিয়ে লোকজন বসবাস করছে এবং 124-25 জনকে পাট্টা দেওয়া হয়েছিল। তার মধ্যে কিছু জনকে 2 শতক করে জায়গা দেওয়া হয়েছে এবং 60,000 করে টাকাও দেওয়া হয়েছে, আর 60,000 করে টাকা বাকিও আছে। কবে ঢুকবে এবং কিভাবে বসবাস করছে, আতঙ্কে আছে না কিসে আছে, সেই গ্রাউন্ড রিপোর্ট আপনাদেরকে শোনাবো। চলুন তাদের মুখ থেকে শুনে নেব। আমার ছিলাম ওই এটা আমার বড় আর এখানে আমি ছিলাম। এই তাম্বু খাটিয়ে কতদিন থেকে থাকছেন? 1 বছর বাকি। 1 বছর পার। তো ওই যে পাট্টার ঘোষণা হয়েছিল, জায়গা পেয়েছেন? হ্যাঁ পেয়েছেন? টাকা পেয়েছি, টাকাও পেয়েছি 60,000। এই ছাতা বলে লাভ নাই। 1,20,000 মধ্যে 60,000 পেয়েছি। 60,000 পেয়েছেন? হ্যাঁ, 8,000 60,000 এখন কখন দিবে? দিয়ে দিবে, ওইটাই নাই দিয়ে দিবে, যখন এটাও দিয়ে শুনুন ওটাও দিবে। তো এইভাবে আর কতদিন বাস করবেন? আমরা এখন ধরো যে ঘরের লেগে, এখন জায়গার ঘরের লেগে আটকে আছে। ঘর কমপ্লিট হয়নি? না এখন হয়নি, মাটি লিখতে দিছে না, এখন পুলিশকেও কমপ্লিট জানাতে হবে, কবে হুকুম দিবে তাইলে তো আমাকে যেতে হবে। আবার তো জোর খাটে যেতে গেলে আমাকে তাহলে জেল খানাতে গাড়ি ঢুকিয়ে দেবে এই থানাতে। আর 1,20,000 মধ্যে 60,000 পেয়েছেন নাকি? হ্যাঁ 60,000 পেয়েছি, এখনো 60,000 বাকি আছে। 60,000 বাকি আছে। তো কখন পাবেন এটা আশা দিয়ে করছেন? দেবে বলছে তো দিয়ে দেবে, এখন কখন দিচ্ছে এখন এটা বলতে পারবো না। দিবে 1,20,000 আপনার বাড়ি হয়ে যাবে? হবে না, 1,20,000 হয়। আপনার বড় 8,000 10,000 টাকা ইট, তার বাথরুম আছে, পায়খানা আছে, কল আছে, কলে তোমার 60,000 লাগবে না 7,000 টাকা। এখানে কয় খোপ আপনার ঘর ছিল? এখানে আপনার সব শুদ্ধায় মিলিয়ে 125 ঘর আছে। আপনার কয় খোপ ছিল? আমার 4 খোপ ছিল। 4 খোপ ছিল। আমার ছেলে 2 খোপ, আমার 2 খোপ। তো ওই রকম কি আর ওখানে করতে পারবেন? ওখানে ইনশাআল্লাহ আমি আশা করছি যে করবো। এখন তো সেভাবে করতে পারবো কি পারবো না সেটা মানে ইনকাম তো যে ইনকাম করে খাবো তাও তো না। একটা গরু ছিল, গরুটাও চলে গেল আমার, যে বেশি ধরতে থাকছে এই 2টা বুড়া বুড়ি এখন 2 বেশি। নতুন সরকার এসছে এখন, ওনার কাছে কিছু আবেদন রাখবেন? আবেদন এখন দিলে ক্ষতি আছে কি? আমার ভয়ে আমি কিছু বলতে পারিনি, আবার আসছিল তো আমি ভয়ে বলিনি। ভয় কিছু নেই, আপনি আবেদন রাখতে পারেন সরকারের কাছে। আপনারা যে আমরা তো অসহায় লোক, আমরা পাইলে নিব তো, যেই দিবে তার কাছে নিব আমরা। এটা খারাপ বলছি কি না, আমরা যে দিবে তার কাছে আমরা নিব। আমাদের আপনারা চাইছেন কি রাজ্য সরকার আমাদের দিকে দেখুক? আমরা যেন একটু ঘরটা করতে পারি। আচ্ছা, কোন জায়গায় এটা? আপনার নাম কি? এটা তারানগর। আপনার নাম? আমার নাম মুসলিমা বিবি। এখানে দেখছি বেশ কটা তাম্বু, তো এখানে লোকজন থাকে? এই তাম্বুতে আমরা ধরলেন যে 20-25 ঘর তাম্বুতে আছি জানলেন। এই যে আমি যে সেখানে দাঁড়িয়ে আছি, আমার একটা হ্যান্ডিক্যাপ ছেলে জানলেন, লেখাপড়া করে এই তাম্বুতে? হ্যাঁ এই তাম্বুতে, সে বেকার ছেলে এভাবে পড়ে থাকছে। বাড়ি ঘর নাই তো, দেখতেই পাচ্ছেন আপনারা চোখে। এটা সত্য কথাকে মিথ্যা কথা জানলেন, সত্য কথাটা বলছি। আপনিও এখানে ছিলেন? এখানে আমি এই তিরপালের তলে এখানে আমি ছিলাম জানলেন। দিয়ে খুব বৃষ্টিতে তিরপালের তলে থাকতে পারছি না। বলেন কত থাকবো, সাপে খাবে, ব্যাঙে খাবে, কি খাবে, আমরা গরিব মানুষ। দিয়ে ওই নদীর কাঁধাতে যেটা পাহাড়ের উপর ঝুলছে জানলেন, ওই বাড়িটাতেই ঢুকেছি। আপনি তো নিজ চোখে দেখতে পাচ্ছেন কি কথা বলছি। আবার তো বর্ষা চলে এলো। তাহলে আবার বর্ষা চলে এলো, এখন নতুন সরকার এসছে জানলেন। আমরা নতুন সরকারের কাছে কিছু আবেদন করছি যে আমরাকে কিছু টাকা পয়সা দিয়ে কিছু করুক, আমাদের টাকা, আমরা তো ভোট দিয়েছি তাকে, উনিকে। তাহলে লালগোলার আমরা বিলবর অঞ্চলের তারানগর গ্রাম, আমরা কিছু এভাবে উপস্থিতি দাঁড়িয়ে আছি। তাহলে আমাদের দিকে সুবাদী অধিকারী কিছু আমাদের তাকে দেখুক আমরা কি অবস্থায় আছি, নদী ভাঙনের লোক। তাহলে কীভাবে দিন যাচ্ছে, আমরা দিন মজুরি খেটে খাই। তাহলে এই তাম্বুর তলে কত মানুষ বসবাস করছি, সরকারের তো আমরা কোনো ফ্যাসিলিটি পাইনি। তাহলে আমরা কীভাবে সংসার চলছে, আমরা কীভাবে খাচ্ছি? আজকে বাড়ি থেকে ধরলেন ফেলে দেওয়া যেতে পারছি না মেয়ে ছেলেকে, কী অবস্থায় পড়ে আছি বলেন। বাড়ি ঘর ছেড়ে যাব কোথায়? আজকে বিএসএফের এখানে রাস্তার কন্ডিশন ধরলেন, তাও বিএসএফরা কিছু বলে না আমরাকে, ওরা হেলি করে বলেছে।
তবুও কিন্তু বলছি আমরা এইভাবে পরিস্থিতি পড়ে আছি, কিন্তু সরকার তো আমাদের দিকে তাকাবে, নতুন সরকার এসছে, কিছু তাকাইলে তো এইভাবে হবে। কতদিন থেকে আছে এই এইখানে তাম্বুতে? মোটামুটি 2 বছর থেকে নদীর ভাঙনের পরে থেকে তাম্বুতে ধরলেন আমরা, এইভাবেই তাম্বুতে আছি প্রায় ধরলেন। 2 বছর থেকে। হ্যাঁ 2 বছর থেকে আছি, তাম্বুতে আছি ধরলেন। আরও তো বিভিন্ন জায়গায় লোক আছে কিন্তু ধরলেন, স্কুলে আছে, বিভিন্ন দিকে ছিটে আছে। এই 20-25 ঘর এখানে আমরা আছি ধরলেন। প্রায় গত বছর কতজনের ঘর বাড়ি এরকম নষ্ট হয়েছে? এই মোটামুটি ধরলেন যে ওই 124-25টা ঘর গেছে, মানে পাটটা আমরাকে দিয়েছিল, মিথ্যা কথা বলে লাভ নাই। 124টা পাটটা আমরাকে দিয়েছিল। তারা কিছু কিছু জায়গা পেয়েছি, আমরা কিছু কিছু পাইনি এখনও। 26-27 জন জায়গা পায়নি ওরা, কিন্তু ওরাকে বলছে আমরাকে 2 শতক করে জায়গা দিয়েছিল, উনিরাকে বলছে এখন যে 1.5 শতক করে জায়গা দেবে। যে লালগোলার বিআরওর অফিসার ছিল, যে লালগোলার বিডিও অফিসার ছিল, যে লালগোলার ওসি ছিল, সবাই তো জানে যে এরাকে 2 শতক করে জায়গা ঘোষণা হয়েছে। তো তারাকে 2 শতক করে জায়গা দেখ, তারা বাড়িঘর করবে, পারবে না, করবে না একবারই, গরিব মানুষ খাটে খুঁটে। তা আমরা তো এভাবে পড়ে আছি ধরেন। কিছু জনকে 2 শতক দিয়েছে, আবার কিছু জনকে বলছে 1.5 শতক দেওয়া হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, এরকম পরিস্থিতির উপর দাঁড়িয়ে আছি। তাইলে ধরলেন এখন নতুন সরকার এসছে, নতুন সরকার এসে যদি আমরাকে কিছু করে তাহলে তো আমরা কিছু বাঁচবে। আমরা তো গরিব মানুষ, খেটে খাই। বিলবোরা অঞ্চলে তারানগর গ্রাম, তো আমরা গরিব মানুষ আমরা খেটেই খাই ধরলেন। এভাবে আমাদের রাজনীতি চলছে। আপনার নাম? আমার নাম শেখ কাসিম। জায়গাটার নাম? এই জায়গাটার নাম তারানগর, লালগোলা থানা পড়ছে। লালগোলা থানা।